বলতেই পারো বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানই। তো এখানেই দেখতে পাচ্ছ এক গামলা আলু, ঝিঙ্গে, এছাড়াও কিন্তু আলু ভাজার আলু, আর তার সাথে পটল ভাজা, পেঁয়াজ, তার সাথে চাটনির মানে যে সমস্ত টমেটো, তার সাথে আরও আমসত্ত্বটা দেওয়া হয়েছিল, এছাড়াও মাছ, আর তার সাথে ফ্রাইড রাইসের সমস্ত কিছু কাটাকুটি চলছে। আর এদিকে যিনি রান্না করবেন তিনিও চলে এসেছেন, রান্না শুরু করে দিয়েছে, আমরাও রেডি হয়ে চলে গেলাম। আর তারপর গিয়ে দেখলাম ছোটো ভাই দুটো কিন্তু এখানে স্যালাডের প্রিপারেশন করছে, তো তাই স্যালাডটাও কিন্তু একটু রেডি করেছিলাম, একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, তোমরা জানিও কেমন লাগলো। আর দুপুরবেলা রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট, যেহেতু আজকে পূজারি মানে যিনি রান্না করেছেন সমস্ত প্রিপারেশন করা হয়েছে, তো উনি রান্না করেছেন, বাড়ির কাউকে রান্না করতে হয়নি, তাই খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, জোগাড় যন্ত্র হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত রান্না কমপ্লিট। জাস্ট এবার সুন্দর করে সাজিয়ে সুন্দর করে পরিবেশন করার পালা। পেতল থালাতে সুন্দর করে পরিবেশন করা হয়েছিল যারা স্পেশাল এসেছিলো তাদের জন্য। আর তো মেনু তো তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে। এখানে দেখতেই পাচ্ছ প্রথমেই ছিল আলু ভাজা, পটল ভাজা, পটলটা কিন্তু একদম যেটা ঘরোয়া পটল সেটাই হয়েছিল। তার সাথে ছিল স্যালাড, স্যালাডে ছিল পেঁয়াজ, আর তার সাথে শসা, গাজর, গন্ধরাজ লেবু ছিল, টমেটো ছিল, ফ্রাইড রাইস, তার সাথে পনিরের একটা রেসিপি ছিল, আর সাদা ভাত ছিল, তার সাথে সোনা মুগের ডাল, মাছের মাথা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, এছাড়াও ছিল দই কাতলা। তবে এই গরমের মধ্যে ডাল লেবুটা দিয়ে খেতে দারুণ লাগছিল। দই কাতলাটাও ভালো হয়েছিল। তারপরে ছিল আমের টক মিষ্টি চাটনি, পাঁপড় ভাজা, দই, মিষ্টি তো সবই ছিল, বাট আমি মিষ্টি দই কিংবা মিষ্টি খুব একটা পছন্দ করি না, তাই নিলাম না। তবে যেটা আমার সব থেকে বেস্ট লেগেছে, শ্বশুরবাড়িতে এই প্রথমবার বোধহয় আমরা সবাই মিলে একসাথে বসে খেলাম, আর এটা এতদিন আসার পরেই প্রথমবার হলো। আমার বাড়িটা আমি ভীষণ মিস করি, আমার বাড়িটা কিন্তু ঠিক এরকমই, সবাই মিলে একসাথে হই হই করে থাকা, আর সেটা প্রথমবার এখানে হলো, ভীষণ ভালো লাগলো।